সার্ফ এক্সেল দিলাম। সার্ফ এক্সেল দেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। বোর্ডটা আমি যেভাবে করছি এভাবে। এখন অনেকজন মনে হতে পারে যে ভাই আপনি পানি দিয়ে ধুচ্ছেন কেন, আপনি ইয়া দিয়ে ধরেন যে কি বলে এই কেরোসিন বা পেট্রোল বা এই জাতীয় জিনিস দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্পলিফায়ার সার্কিট, মূলত একটা বোর্ড। ঠিক আছে, তো এইটা হলো কি অবস্থা আপনারা একটু এক নজর দেখুন, ভালো মতন লক্ষ্য করুন। ময়লা পড়ে একবারে অবস্থা শেষ। এটা আমি পড়ে পেয়েছি এক জায়গায়, ঠিক আছে, এটা পড়ে পেয়েছি। তো আমি ভাবলাম যে আসলে এই জিনিসগুলো অনেকজন তো ফেলে দেয়, তাই না? তো ফেলে দেয় কি কারণে? নষ্ট হয়ে যায় এই জন্য ফেলে দেয়। তো আজকে আমি দেখবো যে এটা রিপেয়ার করব, যে আসলে এইরকম একটা নষ্ট জিনিসকে রিসাইকেল করা যায় কিনা। তো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা স্ক্রুটা খুলে নিব। বাবা, স্ক্রু তো খুলে না, দেখুন কি অবস্থা হয়ে আছে, যে স্ক্রু কিন্তু খুলতে পারছি না, এতটা জাম। না, একটা খুলেছে, এটা খুলছে না, প্রচন্ড জাম। একটা খুললে সাইড দিয়ে বের করে নিতে পারবো। তো আমরা এটা বের করে নিলাম। বের করার পরে আমাদেরকে এটা একটু পরিষ্কার করে নিতে হবে আগে। পরিষ্কার করার পরে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে গামলাতে কি পানি 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 দিয়ে পরিষ্কার করার পরে এখানে আমাদেরকে দিতে হবে একটু সার্ফ এক্সেল দিলাম। সার্ফ এক্সেল দেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। বোর্ডটা আমি যেভাবে করছি এভাবে। এখন অনেকজন মনে হতে পারে যে ভাই আপনি পানি দিয়ে ধুচ্ছেন কেন, আপনি ইয়া দিয়ে ধরেন যে কি বলে এই কেরোসিন বা পেট্রোল বা এই জাতীয় জিনিস দিয়ে। ভাই আমি বলি পানি দিয়েছি, কোনো সমস্যা নাই। এখানে যে সার্ফ এক্সেলটা ব্যবহার করেছি, সার্ফ এক্সেলটাতে ক্ষার আছে। ক্ষার থাকার কারণে কোনো সমস্যা হবে না, আশা রাখি ইনশাল্লাহ। কোনো সমস্যা হবে না, খালি দেখুন যে কি হয়। একবারে চকচকে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর ভালো মতন শুকাই নিতে হবে কিন্তু এটা, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এই জিনিস খেয়াল রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের বোর্ডটা দেখুন কি পরিমাণ চকচকে হয়ে গেছে, কিন্তু এটা একবারে পরিষ্কার হয়ে গেছে, একবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো আর একটু পানি দিয়ে আমাদেরকে এটা ওয়াশ করে নিতে হবে, ঠিক আছে। তো এটা এখন আমরা কি করব, এখন আমরা এটাকে রোদে একটু শুকাই নিব। মিনিমাম ঘন্টা খানিক রোদে শুকাই নিব। বা আমাদের যে হট গান আছে, হট এয়ার গান, এই হট এয়ার গান দিয়ে বাতাস দিয়ে আমরা শুকাই নেব। তো চলুন এটা শুকানোর পরে বাকি কাজগুলো আমি স্টেপগুলো দেখাই দেবো আপনাদেরকে। বোর্ডটা কত পরিষ্কার, কিন্তু পানি আছে। এখন আমাদের যে হট গানটা আছে, আমরা হট গানের মাধ্যমে এটাকে দ্রুত একটু শুকাই নিব। যেহেতু আমরা আপনাদেরকে দেখাবো, এর জন্য আমরা দ্রুত শুকাই নিচ্ছি। আপনাদের যাদের হট গান নাই, আপনারা তারা হলো রোদে দিয়ে সুন্দর করে, এই যে কয়েলটা দেখুন কি পরিমাণ গরম হচ্ছে, ঠিক আছে। আমরা এভাবে শুকাই নেব সুন্দর করে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা শুকাই নিলাম। শুকানোর পরে এখন আমরা যে কাজটি করব, আমাদের যে পেস্ট আছে, এই যে পেস্ট, এই পেস্টগুলো মোবাইল সার্ভিসিং করার পেস্ট, মানে এগুলো এক ধরনের রজন বলে এটাকে, হ্যাঁ। এই রজনটা আমরা গোটা সম্পূর্ণ বোর্ডে আমরা একটু করে দিয়ে দিব, সম্পূর্ণ বোর্ডটাতে দেবো। এটা দেওয়ার মানে আমাদের যে বোর্ডে যে ফাঙ্গাসগুলো আরো পড়ে আছে, ফাঙ্গাসগুলো কিন্তু কেটে যাবে। সম্পূর্ণতে আমরা দিব। তো এখন অনেকজন প্রশ্ন তো, ভাই আমার তো এই জিনিস নাই, হট গান নাই, তো আমরা কিভাবে এটা ঠিক করব? তো আমি আপনাদেরকে বলে দিই, হট গান যদি না থাকে 100 ওয়াট বা 200 ওয়াটের লাইট দিয়ে আপনারা এই জিনিসটা করে নিতে পারেন। 100 ওয়াট বা 200 ওয়াটের লাইট দিয়ে এই কাজটা করতে পারেন। দেখুন, তো আমাদের মোটামুটি এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভিতরে। এখন আমরা এটা ঠান্ডা হবে, হওয়ার পর আমরা লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো।
তো আমরা এটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে করে। এটা একটা ভিডিও কার্ড যে আসলে এটা ঠিক হলো কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক, আমরা এটা তো হিট দিলাম, ঠিক আছে। এখন আমরা ভোল্টেজ দিব, দিয়ে আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে কিনা, ঠিক আছে। যে গ্রাউন্ডটা দিলাম এবং ভিসিসি দিলাম, না আমাদের মিটারে 7 দেখাচ্ছে, 0.007 দেখাচ্ছে, কোনো রকম অন হচ্ছে না। তো এটা অনেক সময় কিন্তু ঠিক হয়ে যায়, এরকম সমস্যা অনেক সময় ঠিক হয়ে যায়, ফাঙ্গাস পড়ে থাকলে অনেক সময় ওয়াশ করলে ঠিক হয়। আমার এটা বোঝানোর উদ্দেশ্য বা ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য কি সেটা আগে জানতে হবে। সেটা হলো যে এরকম নষ্ট জিনিস ফেলে দিয়েছে, দীর্ঘদিন পানিতে পড়ে এরকম হয়েছে, যদি ওয়াশ করে আমাদের অনেক সময় কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আশা করি আমার ভিডিওটা, আমার টপিকটা আসলে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বিষয় নিয়ে জিনিসটা করতে চেয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।